হ্যালো এভরিওয়ান, আজকে আমি সুশির ফার্স্ট পার্ট করব। তো তার জন্য আমার সুশি প্লেটটাকে আমি এখন আঁকছি। তো আমরা এখানে সুন্দর করে একটা প্লেটটা আমরা এঁকে নিব আমাদের মতো। এখানে আমি দাগ দিয়ে সুন্দর করে আঁকবো, যাতে প্লেটটা একটু সুন্দর হয়, গোল হয়। সম্পূর্ণ গোল করব না, আমরা একটু এক সাইড করে বের করে রাখবো, যাতে মানে এটা একটু প্লেট লাগে। আর এটা আমি এই যে সুশিটা, এটা আমি ফার্স্ট টাইম করতেছি, সো কেউ জাজ করবে না প্লিজ। তো আমি সুন্দর করে প্লেটটাকে এঁকে নিব। তো আমি এখানে যেহেতু আমি বলেছিলাম যে আমি 4টা প্লেট আঁকবো সুশির, যেহেতু আমি তো ছবিতে দেখলামই যে 4টা প্লেট। সো আমি 4টা প্লেট আমি প্রথমে মানে ছবিগুলা একটু এঁকে নিব, প্লেটগুলা, যাতে আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে আমি সাদা কালারটা দিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে একটা কালার আনতে পারি। আমি প্রথমে প্লেটগুলো এঁকে নিব, প্লেটগুলো একটা সাইজ দিব আগে। তারপর আমি সাইজ দিয়ে এগুলো একটু এঁকে নিয়ে তারপর ব্যাকগ্রাউন্ডে আমি কালার দিব। হ্যাঁ, চারপাশে আমি সাদা কালার করব। সো সাদা কালার, সম্পূর্ণ সাদা কালার আমি দিব না, একটু অন্যান্য কালারগুলো একটু মিক্স করে, মানে একটু পুরো সাদা তো আর দিলে হয় না। তো মানে একটু যাতে ডার্ক হয়, মানে এমন করব। সো আমি দেখতেছেন যে আমি রাবার দিয়ে মুছে ফেলতেছি, আমি একটু হালকা করতেছি। তো আপনারা একটু হালকা করে নেবেন। সো আমি হালকা করতেছি। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডে আমি এখন কালার দেবো। এখানে আমি সম্পূর্ণ কালার দিচ্ছি না, সাদা, আমি একটু নীল কালারও মিক্স করেছি এখানে, নীল। তারপর একটু পানিও দিলাম, যাতে সম্পূর্ণ অনেক গাঢ় না হয়। তো আমি এইভাবে আপনারা ওইভাবে করে নেবেন। একটু নীল কালার মিক্স করেছি, এটা বোঝাই যাচ্ছে, যাতে একটু সুন্দর হয়। আসলে সুশি আঁকাটা কিন্তু আসলেই কষ্টকর, আমি এটা আঁকার সময় আসলেই বুঝতে পারছি। সুশিটা মানে আমি যেহেতু এটা ফার্স্ট টাইম এঁকেছি, আর আমি কোথাও দেখিও নেই এটা কিভাবে আঁকছে, তো তাও আমি চেষ্টা করছি। এখন আমি যেভাবে আঁকবো ওইভাবে আমি বুঝতে পারছি যে আসলে এটা কিভাবে আঁকতে হবে। সো আপনারাও এভাবে আঁকবেন। পরের বার ইনশাল্লাহ পার্ট 2-তে আমি আরও সুন্দর করে দেখাবো আপনাদেরকে। সো আপনারা ব্যাকগ্রাউন্ডে আগে কালার দিয়ে দিবেন, একটু সম্পূর্ণ হোয়াইট না করে একটু অন্যান্য কালার একটু মিক্স করে। আমি এখানে যেহেতু নীল কালার আর আকাশি কালারটা একটু হালকা মিক্স করে পানি পানি করে দিয়েছি। আর এটা তো ক্যানভাস পেপারও না, সো এটা আর্ট পেপার এটা। আচ্ছা, তো হ্যাঁ, তো আপনারা একটু কালার করে নেবেন ব্যাকগ্রাউন্ডে। তো এখন আমি এখন প্লেট আঁকা শুরু করব। এই যে এখন আমি প্রথমে প্লেটের বর্ডারটা আমি নীল কালার দিয়ে আর্ট, মানে একটু নীল কালার বর্ডার করে নেব, যাতে এটা বাইরের দিকে না যায়। এটা একটা বর্ডার, তো আমি এখানে বর্ডার করে নিচ্ছি। যে আমি এখন ভেতরের সাইডটা এখন আমি করে নিব সুন্দর করে। এখানে আমি ভেতরের সাইডটা সুন্দর করে করব, আপনারাও সুন্দর করে করে নেবেন। ভেতরের সাইড করা হয়ে গেলে এখন আমি ভেতরের দিকে একটু সাদা কালার দিয়ে লাইন করে নিব, লাইন টেনে নিব, যাতে এটা আর একটু সুন্দর লাগে, যেহেতু এটা প্লেট। এখন এই সাদা লাইনের ভেতরের দিকে আমি সুশিটা আঁকব। তো আমি সুশিটা আঁকা শুরু করতেছি। সুশিটা আমি একটু গোল গোল করে দিচ্ছি, যাতে আর আর একটু অ্যাঙ্গেলে দিব, 3D রাখবো। তো আমি এখানে 3D এর মতো করে নিচ্ছি। আমি এটা একটু গোল গোল করে দিচ্ছি, আসলে গোল গোল করে না দিয়ে যদি জল রং দিয়ে করতাম তাহলে এটা আরেকটু বেশি সুন্দর হতো। জল রং দিয়ে করলে আরও বেশি সুন্দর হয়। তো তাও আমি পোস্টাল কালার দিয়ে করতেছি, এটা তাও দেখা যাক কেমন হয়। এখন আমি যে সুশির উপরে যে কাঁচা মাংস, মানে উপরের মাংসের সাইডটা আমি এখন আঁকবো। সো এই সাইডটা আমি কমলা কালার রাখছি, যেহেতু ছবিতেও কমলা কালার আছে, তো আপনারা কমলা কালার দিয়ে নেবেন। তো এখন আমি উপরে এই যে এটা বর্ডারটা এঁকে নিচ্ছি, যে এটা কতটুকু হবে, এটার হোয়াইটটা কতটুকু হবে। তো আপনারা এখানে সুন্দর করে এটা এঁকে নেবেন। এই যে আমি এখন এটা এঁকে নিব। তারপর এখন আমি দেখতেছেন যে ভেতরের সাইড রং করে ফেলছি। তো এখন আমি আরেকটা সুশি আঁকবো, যেহেতু রং করা তো আপনারা পারবেনই, সো এটা আর আমি দেখালাম না। তো এখন আমি আরেকটা সুশি আঁকতেছি, আমি মোট 3টা সুশি আঁকবো চিন্তা করতেছি। প্লেটে ছবিতে যে প্লেটটা আপনারা দেখেছি, মানে প্রিন্টারেস্ট থেকে তো আমি দেখালামই যে এটা, ওখানে 4টা সুশি ছিল, বাট আমি এখানে 3টা দিব।
তো এখানে এই যে আমি এটার প্রথমে আমি এখানে যে উপরের সাইডটা এঁকে নিলাম, তারপর আমি নিচে ভাতের সাইডটা দিব, ওই যে মানে ভাতগুলো আমি দিব পর দিয়ে। তো উপরে হচ্ছে যেহেতু এটা মাংস, তো আমি এটার উপরে একটু কালার করে নিব, সাদা কালার, যাতে এটা একটু আসলে মাংস মাংস লাগে, কাঁচা মাংস। হ্যাঁ, তো এখানে আপনারা একটু কালার করে নেবেন। একটু তো কালার করে নিলাম একটু সুন্দর করে। এখন হচ্ছে ভেতরের আমি যে ভাতের সাইডটা আমি মানে ভাত দিব। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এগুলা গোল গোল করে দিচ্ছি, যাতে এগুলা হচ্ছে মানে লাগে যে হচ্ছে এখানে ভাতগুলা যে যাতে একটু থ্রি ডি লাগে, তার জন্য আমি এভাবে দিচ্ছি। আমি আরেকটা সুশির মধ্যেও যে দিয়ে দিচ্ছি এই সাইডটা। আর আমি হচ্ছে কমলা সাইডটা নিচে একটু আমি সাদা কালার করে নিব, যাতে আবার কমলা সাইডের ভেতরে যাতে না চলে যায়। ওই সাইডটা এখন আমি ওটা পরে ঠিক করে নিব আবার, কিন্তু যাতে কমলা সাইডটার ভেতরে যাতে না চলে যায়, তার জন্য আমি প্রথমে অর্ডারটা দিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি অনেক স্পিড করে দিয়েছি, কারণ এটা আসলে অনেক বোরিং লাগতেছিল। তো এটা আপনারাও পারবেন আমি জানি। তো হ্যাঁ, তো এইভাবে আমি দিয়ে নিলাম, একটু সাদা করে নিলাম। তো আমি এখন আরেকটা সুশি আঁকবো, সুশির উপরের সাইডটাই আমি প্রথমে আঁকবো। তো সুশির উপরের সাইডটা আমি আঁকছি, যেহেতু এটা প্রথম সুশির ভেতরে দিয়ে মানে পেছনে হবে। এখানে আমি আবার সাদা কালার দিয়ে একটু বর্ডার করে নেব, মানে যে কমলা নিচে দিয়ে যাতে আবার কমলার ভেতরে না চলে যায়। এটা আপনাদেরকে আমি ফার্স্টে বলেছি। এখন আমি আবার সাদা কালারের রাইসগুলো দিয়ে দিব। ওকে। তো আপনাদের মনে হতে পারে যে এটা আমি অন্যভাবেও আঁকতে পারতাম, তো এটা হ্যাঁ আমার মাথায়ও আসছে। তো আমি পরের পার্টে ওইভাবে আঁকবো, আমি এটা পরের পার্টে দেখাবো যে আমি কিভাবে এঁকেছি। হ্যাঁ, তো আমার রাইসটা আঁকা শেষ। এখন আমি উপরে একটু সাদা করে দিব, কাঁচা মাংস যেহেতু, একটু যাতে শেড পড়ে, তো আমি এভাবে সাদা করে দিব। হ্যাঁ, আপনারাও সাদা করে দিবেন, একটু সুন্দর লাগবে। এখন হচ্ছে আমি যে রাইসের ভেতরে একটু যাতে মানে যাতে একটু থ্রি লাগে, তো তার জন্য আমি হচ্ছে নীল কালার দিয়ে ভেতরে ভেতরে একটু ইয়ে করে দিব। এখানে জল রং হলে আরও বেশি সুন্দর লাগতো, জল রং থাকলে এখানে জল রং দিয়ে এগুলো আরও সুন্দর করে হয়। তো আমি জল রং দিয়ে না করে আমি চিন্তা করলাম যে পোস্টাল কালার দিয়ে করলে কেমন হয়। সো আমি পোস্টাল কালার দিয়ে করতেছি। অনেকে জল রং দিয়ে করছে, আপনারা ওগুলাও দেখা যায়। হ্যাঁ, কিন্তু আমি পোস্টাল দিয়ে করলে কেমন হয় সেটা দেখতেছি। তো আমি হ্যাঁ নীল কালার দিয়ে একটু শেড দিয়ে দিছি, যাতে একটু সুন্দর লাগে আরও। তো অনেক সাইড আর বাকি দুইটাও আমি এইভাবেই আঁকছি, তো তার জন্য ওটা আর আমি দেখাই নেই। তো হ্যাঁ, তো এখন আমি যে একটু শ্যাডো পড়ছি ওই শ্যাডোটা দিব, তিনটারে আমি শ্যাডো দিব। তো এখানে আমি শ্যাডোটা দিয়ে দিচ্ছি, পরের দুইটারও আমি শ্যাডো দিয়ে দিব। এখানে আমি সুন্দর করে শ্যাডোটা দিয়েছি, এখন এটারও শ্যাডো দিয়ে দিব। এই শ্যাডোটা পুরোপুরি সোজা মানে বক্সের মতো বা গোল হবে না, একটু একটু আঁকা বাঁকা দিতে হবে। তো আমি একটু আঁকা বাঁকা করে দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে শ্যাডোটা আমি তিনোটারই দিয়ে দিয়েছি। আর এখন আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে সব থেকে মজার কাজ ছিল আমার জন্য। এখানে প্লেটটার মধ্যে যে ডিজাইনটা, এটা আসলে অনেক মজার ছিল। ডিজাইন করতে আসলে অনেক ভালো লাগে। তো আমি এখানে ডিজাইনও করে ফেলতেছি। তো আপনারাও ডিজাইন করে ফেলবেন সুন্দর করে প্লেটটার মধ্যে। আপনারা যদি আরও সুন্দর করে পারেন তা আরও সুন্দর করে করবেন। তো আমি ডিজাইন করে ফেলেছি, তো পুরো প্লেট জুড়ে আমি ডিজাইনটা করে ফেলবো। ডিজাইনটার সাইডটা আমি পুরাই রেখেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আমি কিভাবে করেছি। তো আমি ডিজাইনটা করে ফেলেছি। তো এখন আমি হচ্ছে আর একটু শ্যাডো দিয়ে দিচ্ছি এখানে সাদা কালার দিয়ে। এখন যেহেতু সাদা কালার জন্য ওই যে প্রথম সুশিটার মধ্যে দেখতেছেন যে মানে আবার একই একই লাগতেছে, তার জন্য ওখানে আমি আবার নীল কালার দিয়ে একটু মানে আরেকটু যে মোটা করে দিচ্ছি, মানে হচ্ছে আরেকটা আস্তরণ দিলাম আর কি সুন্দর করে। এখন হচ্ছে আরেকটু ডিজাইন করতেছি প্লেটটার মধ্যে। আপনারা দেখেছেন যে আমি বাহিরেও দিয়েছি হলুদ কালারের যে লেয়ারটা, ওটা আমি আমার ভেতরের দিকেও দিয়েছি। আর এইভাবে হচ্ছে আমার মূলত এটা করা শেষ। সো এটা ইজিও ছিল, আবার আমার জন্য একটু কঠিনও ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল। সো কেউ জাজ করবেন না প্লিজ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।
写下的人爱呀，爱到夜亮点亮，心随波荡漾，只要抱紧你，四季都为你点亮。Baby， 我说到就做到，别再逃跑，那些不能见面的日夜有够煎熬。想笑的人快要只剩圈套，是你都好，双手将我围绕。相爱就从某一天到永远，岁岁年年无残烦，也为我留了一扇门打开。那年还不懂得爱的滋味，清澈的暗恋才显贵。你一开口我就脸红，没胆量伸出双手，从未开始就好似结束。About 5 years later， 中学开始明白要主动追，懵懂带复读换泪，就算课表还很满，下课找你作伴，世界就变得难以忍耐。写下的人爱呀，爱到夜亮点亮，心随波荡漾，只要抱紧你，四季都为你点亮。Baby， 我说到就做到，别再逃跑，那些不能见面的日夜有够煎熬。想笑的人快要只剩圈套，是你都好，双手将我围绕。相爱就从某一天到永远，岁岁年年无残烦，也为我留了一扇门打开。Let's one more time say， 中学才学明白要主动追，懵懂带复读换泪，就算课表还很满，下课找你作伴，世界